বাবারে, পেট ভরে তো খাওয়াইলা, আমার বংশগত অভ্যেস। যদি আল্লাহ ঠান্ডা মান্ডা খাওয়াইতা। দেখছেন, খাওয়াইতে চাইছে খাওয়াইলাম, এখন আবার ঠান্ডা খাইতে চাইতেছে। ওই যে আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে না, যে খাইতে দিলে শুইতে চায়। আচ্ছা কাকা, তাহলে ঠিক আছে, আমি ঠান্ডা আনতেছি। আচ্ছা বাবা। এই, এখানে একটা ঠান্ডা দেন তো। এই যে কাকা, নেন ঠান্ডা। আচ্ছা বাবা। তাহলে আমি বিলটা দিয়ে যাই, আপনি খায়া চলে যান। আচ্ছা। ভাই, বিল কত হয়েছে আমার? ভাই 200 টাকা বিল হইছে। আসলে ভাই হয়েছে কি, ওই কাকা খাইতে চাইছিল, হ্যারে খাওয়াইছি, নাও করতে পারি নাই। আর আমার কাছে অত টাকা নাই, আমি কালকে এসে দিয়ে যাই। না ভাই, বাকি হবে না। আর আপনি তো একটা বাটপারকে খাওয়াইছেন, বাটপারে খাওয়াইয়া আবার আসছেন বাকির লাইগা, বাকি দিব না। দিমুনি ভাই, এমন করেন কেন? কি হয়েছে বাবা, কোনো সমস্যা? আরে না কাকা, কোনো সমস্যা নাই, আমি বিল দিয়ে দিমুনি, আপনি যান, চলে যান। বাবা, আমি বুঝতে পারছি, এ নাও। আরে কাকা, আপনার কাছে এতগুলো টাকা আপনি কই পাইলেন? আসলে কি বাবা, আমার অর্থ সম্পদের অভাব নাই। আর সত্য কথা বলতে বাবা, আমার ক্যান্সার। টাকা পয়সা কোনো জিনিসের আমার অভাব নাই। আমার অর্থ সম্পদ যা ছিল সব মসজিদ মাদ্রাসায় দান করছি। আর কিছু টাকা ছিল, তাই আমি একটা ভালো লোক খুঁজছিলাম। তাই বাবা, আমি পরীক্ষা করে দেখলাম এই টাকাগুলা পাওয়ার যোগ্যতা তুমি, তাই তোমারে দিলাম। কি কয় কাকা, বুঝতেছি না, এতগুলো টাকা আমারে দিয়ে দিব? কাকা দেখেন, এই টাকার জন্য আমি আপনাকে খাওয়াই নাই। আপনি বলছেন আপনি ক্ষুধার্ত, তাই আমি আপনাকে খাওয়াইছি। এই টাকাগুলো আপনি রাখেন। আর কাকা শোনেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যতদিন ঢাকা শহরে থাকবেন, আপনি আমার বাসায় থাকবেন, আমার বাসায় খাবেন, ঠিক আছে? চলেন। নিজের পায়ে কুড়াল মারলাম, আর যদি আমি চাচারে ভাত খাওয়াইতাম তাহলে এতগুলো টাকা আমি পাইতাম। কোনো চিন্তা করবেন না কাকা, আমি তো আছি। শালাই কামটা করলাম কি রে, 1 লাখ টাকা আমার হাতছাড়া হয়ে গেল। একটা কথা সবসময় মনে রাখবেন ভাই, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। কখন আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন, সবকিছু কিন্তু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। আর যদি আপনার সামর্থ্য থাকে, কখনো ক্ষুধার্ত ব্যক্তিকে ফিরিয়ে দেবেন না।